চাচা সাথী কোথায়? সাথী চাচা কথা বলছে না কেন? সাথী কোথায়? সাথী তো টয়লেটে গেছে। সাথী টয়লেটে? আরে সবসময় টয়লেটে, সবসময় টয়লেটে, যখন আসি তখনই টয়লেটে। আপনার মেয়ের সাথে আমার যেদিন থেকে প্রেমের সম্পর্ক, আর আমি আপনার মেয়ের সাথে যেদিন দেখা করতে আসি সেদিন না দেখি সে টয়লেটে থাকে। আর এত টয়লেটের মধ্যে কি করে? টয়লেটে খায়, টয়লেটে হাগে, সবসময় খালি টয়লেটে টয়লেটে টয়লেটে। এত টয়লেটে কি করে? আর আমাদের তো হাগাবে, আমরা তো টয়লেটে এত থাকি না। টয়লেটে কি ঘুমাই নাকি? কে তুমি বাবা? তুমি সাথীকে খুঁজতেছো? আমার বাচ্চা, আমাকে চিনবে না আপনি? আরে আমার পিকে আপনার মেয়ে কি করেছে জানেন চাচা? কি করেছে? আমার ফেসবুক আইডির প্রোফাইল পিকে আপনার মেয়ে হারিয়ে দিয়েছে চাচা। হ্যাঁ চাচা, বিশ্বাস করতে আপনার কষ্ট হলেও এটাই সত্যি। আপনার মেয়ে আমার ছবিতে আরে হারিয়ে দিয়েছে। আরে কেন দিয়েছে? পারিবারিক শিক্ষা কি তার মধ্যে নাই? হ্যাঁ, ফেসবুকের শিক্ষা কি তার মধ্যে নাই? আপনি কি ফেসবুক চালান বোঝেন না? আপনার মেয়েকে কি আপনি বোঝান নাই যে কোন পিকে কি রিয়েক্ট দিতে হয়? আরে আপনার মেয়ের রিয়াকশন চিন্তা দেখে আমার মাথার সাথে কার সাথে প্রেম করলাম আমি? আমার সাথী এটা করতে পারে? আমার তো বিশ্বাসই হয় না। আমি তো বাপ্পারাজের মতো মাঝে মাঝে ডায়লগ দিই, আমি বিশ্বাস করতে পারছি না, বিশ্বাস করি না। আপনার মেয়ে আমার গার্লফ্রেন্ড হয়ে সে আমার পিকে কিভাবে হারিয়ে দেয়? আরে কত কষ্ট করে একটা বাটন মোবাইল কিনে সেখানে আমি অপেরা মিনি ডাউনলোড করে একটা ফেসবুক আইডি খুলেছি আজকে থেকে 6 মাস আগে। আর 8 মাস আগে আমি একটা প্রোফাইল পিক আপলোড করেছি, আর সেই পিকে কিনা 1K লাইক করেছে। আর আপনার মেয়ে 999 নাম্বার, আর সে আমার পিকে হারিয়ে দিয়েছে। আর সে কি রিয়াকশন বোঝে না? আমাকে কি জোকারের মতো দেখা যায় যে আমাকে হারিয়ে দিতে হবে? লারা লাপ্পা, আপনার মেয়ে কি করেছে চাচা জানেন? শুধু এইটুকু তো না, আমার চাচা মরে গেছে। আমি ফেসবুকে একটা পোস্ট করেছি, আমার চাচা মরে গেছে, আমার চাচার জন্য সবাই দোয়া করবে। হারিয়ে দিয়েছে। বোঝে না? আমার চাকরি হয়েছে, আমি চাকরি পেয়েছি, খুশির আনন্দের সংবাদ আমি ফেসবুকে পোস্ট করেছি। সেখানে কি রিয়েক্ট দিল? সেখানে স্যাড রিয়েক্ট, স্যাড, জলে আপনার জলে চাচা, আপনার জলে। আরে আপনাকে আমি আজকে লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, আপনার ফেসবুক আইডিতে যতগুলো ছবি আছে আপনার এবং আপনার মেয়ের আইডিতে যতগুলো ছবি আছে সবগুলোতে আমি হারিয়ে ভরিয়ে দেবো। প্রয়োজনে নিজে না পারলে আমি কামলা দেবো, শাহিন মামুনদের ডেকে আমি তাদের দিয়ে হারিয়ে দেবো। এটা কথা দিয়ে গেলাম। হারিয়ে দিবে মানে? আমার তো ফেসবুক আইডি নেই, আমি তো ফেসবুকে চালাই না। কেন আপনার ফেসবুক আইডি নাই? আরে আপনার মেয়ে 12 ভাতারের মতো 10টা আইডি খুলে, 10টা ফেক আইডি খুলে, আর সে 10-12টা আইডি চালায়, কিন্তু আপনার একটা আইডি নাই। হ্যাঁ, এটা কথা কেন নাই? আরে বাবা, গরিব মানুষ, একটা সাইকেলে চালাইতে পারি না, আমি ফেসবুক চালাবো কোথা থেকে? গরিব মূর্খ বর্বর, এই জন্য কি বলি, আসলে আপনার তো মন খারাপ করে। গরিব মূর্খ অসভ্য বর্বর ছোট লোকদের এসব ফেসবুক বুঝে লাভ নেই। আপনার তো চাচা আমি আপনাকে আবারও একটা লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম। আপনি মনে করেন না যে আপনার আইডি নেই জন্য আপনি পার পেয়ে গেছেন। আমি আপনার আর আপনার মেয়ে লবে আর একটা ফেক আইডি খুলে সেগুলোতে আপনাদের ছবি আপলোড করে আমি রিয়েক্ট দিয়ে আমার মনের জ্বালা পুরো করো। আমি তো প্রতিশোধের আগুন আমার যে মনের ভিতর জ্বলছে এখন, সেই আগুন আমি নিভিয়ে ছাড়বো। আপনাদের নামে আমি 3 থেকে 4টা করে ফেসবুক আইডি খুলবো, আর সেগুলোতে আমি আপনাদের ছবি আপলোড করে নিজেই আমি রিয়েক্ট দিয়ে মনের মধ্যে আলাদা একটা প্রশান্তির শান্তি ফিল করব। আমি এখন গেলাম। আপনার মেয়ে কোথায়? টয়লেট থেকে এখনো বেড়া না। এখানে 5 মিনিট দাঁড়িয়ে কথা বলছি, এখনো তার মেয়ের হাগা হয় না এত হাগে। আপনার মেয়েকে আর আমি বিয়ে করবো না। যেবে এতক্ষণ বাথরুমে সময় নেয়, বাথরুমে সে খোঁজ নিয়ে তাকে হাঁকতে জানি। এই বাদশাকে ছাড়াও আরো 2টা ছেলের সাথে চ্যাটিং করতেছে টয়লেটে। এখন তো এটা ট্রেন্ড, এখন টয়লেটে গেলে আমরা হাগি না, হাগার সাথে সাথে আমরা ফোন ইউজ করি, ফোনের মধ্যে গেম খেলি, আবার টয়লেটে। দেখেন কত মানে কিরকম একটা ট্রেন্ড আসছে। আরে যেখানে থাকার মতো রুচি হয় না, যে কাম সেরে আসতে পারলেই বাঁচি, আর সেখানে এখন আমরা মোবাইল চাপি, ফোনে কথা বলি, আর চ্যাটিং করি, গেম খেলি, নানাবিধ কর্মকাণ্ড। আর দেখা যাচ্ছে যে আমাকে ছাড়াও আপনার মেয়ে 12 ভাতারের মতো আরো 10টা ছেলের সাথে কথা বলছে। করবো না। এখনই গেলাম আপনার ফেক আইডি খোলা। আপনার একটা ছবি তুলে রাখো চাচা, আপনি দেখেন। না বাবা, তুমি এত বড় সর্বনাশ করো না বাবা, না হলে আমার মেয়ের বিয়ে হবে না বাবা। আরে আপনার মেয়ের বিয়ে হবে না তো আমার কি? আপনার মেয়ের বিয়ে হবে না তো আমার কি? আরে বাবা, সেটা তো বড় কথা না বাবা, আমারও খুব ইচ্ছা আমিও একটা বিয়ে করবো বাবা। আরে আপনি কেমন মানুষ? আপনার একটা ফেসবুক আইডি নাই, ফেসবুকে প্রোফাইল পিক নাই, আপনাকে ফেসবুক চালাতে পারে, সাইকেল চালাতে পারে না, আপনি ঠিকই বউ চালাতে পারবেন? এই বয়সে এসে চাচা আপনাকে আবার সালাম করতে ইচ্ছে করছে, সালাম করি। আর কি বলবো? আর মাফ করে দিলাম।
চলে যান, আপনার মেয়েকে টয়লেট থেকে বের করে নিয়ে আসেন, ভালো ওখানে টয়লেটে মরে যাবে হাঁটতে হাঁটতে।